আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছাত্ররা, তোমাদের আজ আমি শিক্ষা দিব, তোমাদের শিখাবো অবজেক্ট। অবজেক্টের বাংলা অর্থ কর্ম। অবজেক্টের সংজ্ঞা: কর্তা যাকে বা যা কিছু অবলম্বন করে মূল ক্রিয়ার কাজ করে তাকে ইংরেজিতে বলে অবজেক্ট এবং বাংলায় বলে কর্ম। অ্যাজ ফার অ্যাজ এক্সাম্পল হিয়ার, সুফলা ফুল তুলে। তাহলে এখানে কি তুলে? উত্তরে কি আসলো? ফুল। তাহলে ফুল এখানে অবজেক্ট। তিনি আমাকে ডাকেন। তিনি কাকে ডাকেন? আমাকে ডাকেন। তাহলে আমাকে এখানে অবজেক্ট। সে অঙ্ক করে। কি করে? অঙ্ক। অঙ্ক এখানে অবজেক্ট। এভাবে যদি তোমরা অবজেক্ট চিনতে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা শুদ্ধ এবং সুন্দরভাবে ইংরেজি লিখতে পারবে। এবং কোনো শিক্ষার্থী যদি অবজেক্ট না বুঝো, না চিনো, তাহলে তোমরা সুন্দরভাবে, শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারবে না। যেমন সুফলা ফুল তুলে, এর ইংরেজি লিখবে কিভাবে? সুফলা প্লাক্স ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ার অবজেক্ট। তিনি আমাকে ডাকেন। হি কলস মি। কাকে ডাকেন? আমাকে। মি অবজেক্ট। এভাবে। এখন ইংরেজিতে অবজেক্ট দুই প্রকার। ইংরেজিতে অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে? যে অবজেক্ট দ্বারা বস্তু ও প্রাণীকে বোঝানো হয় তাকে ইংরেজিতে বলে ইনডাইরেক্ট অবজেক্ট। যেমন সে ভাত খায়। কি খায়? ভাত। এই ভাত হলো এখানে ডাইরেক্ট অবজেক্ট। সে মাছ ধরে। কি ধরে? মাছ। এখানে মাছ হলো তোমার ডাইরেক্ট অবজেক্ট। সে একটি পাখি শিকার করে। কি শিকার করে? পাখি শিকার করে। তাহলে এখানে এই পাখি হলো ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক। যেমন তিনি আমাকে সাহায্য করেন। কাকে সাহায্য করেন? আমাকে সাহায্য করেন। তিনি আমাকে সন্দেহ করেন। কাকে সন্দেহ করেন? আমাকে সন্দেহ করেন। মা আমাকে ডাকেন। কাকে ডাকেন? আমাকে ডাকেন। সে আমাকে অবিশ্বাস করে। কাকে অবিশ্বাস করে? আমাকে অবিশ্বাস করে। আমি তাকে পছন্দ করি। আমি কাকে পছন্দ করি? তাকে পছন্দ করি। এইগুলো হলো তোমার ব্যক্তিবাচক অবজেক্ট। এবং ইংরেজিতে ব্যক্তিবাচক ও বস্তুবাচক অবজেক্ট একাত্র আসলে প্রথমে লিখতে হবে তোমার ব্যক্তিবাচক অবজেক্ট, পরে লিখতে হবে বস্তুবাচক অবজেক্ট। যেমন তিনি আমাকে একটি বই দেন। তিনি আমাকে একটি বই দেন। এটির যখন ইংরেজি বলবে, লিখবে, এভাবে বলতে হবে, হি গিভস মি এ বুক। তিনি আমাদের ইংরেজি পড়ান। তিনি আমাদের ইংরেজি পড়ান। তাহলে এই সেন্টেন্সটি কিভাবে বলতে, লিখতে হবে? হি টিচেস আস ইংলিশ। এভাবে তোমাদের লিখতে এবং বুঝতে হবে। এবং তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যদি তোমরা সুন্দরভাবে অবজেক্ট না বুঝো, অবজেক্ট ঠিকমতো লেখায় প্লেস না করতে পারো, না বসাতে পারো, তাহলে সুন্দর করে ইংরেজি বলতে ও লিখতে পারবে না। অবশ্যই অবজেক্টগুলো তোমাদের ভালো করে শিখতে এবং বুঝতে হবে। যদি তোমরা আমার পড়া, আমার লেসনগুলো, আমার টিচিংগুলো অনুসরণ করো, তাহলে কিছুটাও হলেও আমি তোমাদের ইংরেজির ক্ষুধা দূর করে দিতে পারবো ইনশাআল্লাহ।